তো ঠান্ডার মধ্যে বাজার করতে যাচ্ছি। তো কালকে আমাদের পিকনিক, তো স্কার্ফও পরে নিয়েছি। তো যাচ্ছি এখন দমদমের দিকে যাচ্ছি, ভাবছি যে বাজার করতে কোথায় মনে আবার একটু স্কার্ফটা ঠিক করে নিল মাথার। তো যাই হোক, বাজারে চলে এসেছি, গোড়া বাজার আবার আসলাম নাগের বাজার থেকে। গোড়া বাজারেই সবজি ভালো পাওয়া যায়, দামটাও একটু ঠিকঠাক নেয়। নাগের বাজারে একটু বেশি নেয় সবজির দাম। তো আগে ফার্স্টে আলু পেঁয়াজ এইসব কিনে নিই, কারণ পিকনিকে তো হচ্ছে মাংস হচ্ছে মাস্ট, বিশেষ করে আমাদের। তো যাই হোক, আলু পেঁয়াজ আদা রসুন এই সব তো কিছু কিনতে হবে। তো তো মিস্টার আশুতোষ দাস এগুলো সব কিনে ব্যাগে ভরবেন। এদিকে সবজি, এই দোকান না ওই দোকান, এই দোকান না ওই দোকান করতে করতেই কত সময় চলে যাচ্ছে। আমরা এখন বাজার করার পরে যাচ্ছি হচ্ছে মুদিখানা দোকানে। তো মুদিখানা দোকানে গিয়ে বাদবাকি তো মুদি সদাইও তো কিছু নিতে হবে। তো মুদিখানা এখানে চলে এসেছি, যেগুলো নেওয়ার জিরে গুঁড়ো, তারপর হচ্ছে তেল, যাই হোক এসব নিয়ে আবার সবজি মানে বেগুনি বলা হয়েছে যে বেগুনি করা হবে। তো এর জন্য একটু বেগুন কিনে নিই, ভালো বেগুনি কিনতে হবে। বাজার করে চলে এসেছি, যেখানে সব বাজার আছে। কালকে দুপুরবেলায় তো পিকনিক, তো ভাবলাম যে একটু কাজে বেরিয়েছিলাম, তো ভাবলাম যে কিছুটা বাজার করে রাখি, তাহলে কি সকালবেলা যেহেতু, তার জন্য একটুখানি যদি সব কিছু করে রাখলে কালকে একটু সুবিধা হবে। কারণ ঘরের কাজটা সেরে তারপরে ছাদে যেতে হবে, ছাদেই হবে পিকনিকটা। এই যে স্বর্ণ তো খুব মজা পাচ্ছে, কারণ ওরা ভাই বোন দুজন মিলেই ঠিক করেছে এই পিকনিকটা হবে। তার জন্য আমরা সব মোটামুটি রেডি করে ফেলেছি। তো কালকে পিকনিকে আপনাদের সাথে সকাল থেকে দেখা হচ্ছে। তো এই যে এখানে চাল আছে, এখানে আদা আলু পেঁয়াজ রসুন, এখানে আলু আছে, এই যে আলু আছে এখানে। এখানে হচ্ছে এই ডাল হবে, মুগের ডাল, এখানে সবজি তেল নুন সব আছে। এখানে আছে হচ্ছে টমেটো কড়াইশুঁটি লেবু, এখানে লঙ্কা বেগুনি হবে। তো সব কিছু এই যে আনা হয়ে গেছে, বাদ বাকি কালকে আবার যেটা লাগবে ওটা আনা হবে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 31st। তো 31স্টে একটা পিকনিক তো করতে হয়। তো তার জন্য আমরা ডিসাইড করেছি যে আমাদের বাড়ি যে 10 জন সদস্য আছে সবাই মিলে ছাদে গিয়ে রান্না বান্না করে আমরা পিকনিক করব। তো তার জন্য সকাল সকাল উঠে গেছি। তো সকাল সকাল উঠে স্নানও করে নিয়েছি। তো স্নান টান করে এবার একটু পুজোটা দিয়ে তারপরে চলে যাব ছাদে। ছাদেই ব্রেকফাস্ট হবে, সাথে লাঞ্চও হবে। কারণ রাত্রেবেলা আমরা করিনি পিকনিকটা, কারণ হচ্ছে রাত্রেবেলা আমাদের একটু ইচ্ছে আছে যে একটু বাইরে ঘুরতে যাওয়ার। তো তার জন্য আমরা রাতটা যে ডিনারের প্রোগ্রামটা ক্যান্সেল করে আমরা লাঞ্চেই করেছি পিকনিকটা। আর ছাদে রোদও থাকবে, রাত্রেবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে অ্যাকচুয়ালি আমরা বাইরে ঘুরতে যাব বলেই তার জন্য লাঞ্চ আর মানে ব্রেকফাস্ট এটাই করেছি। তো ওগুলো সবই ছাদে খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে। তো তার জন্য আগে আমি ফার্স্ট স্নান করে পুজোটা সেরে নিই, তো তারপরে ছাদে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে যে আমরা কিভাবে রান্নাবান্না করছি, সবাই বাড়ির সদস্য সবাই আছে, সবার সাথে একসাথে কিভাবে মজা করছি। তো অবভিয়াসলি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এই উদ্যোগটা নিয়েছে হচ্ছে স্বর্ণ আর স্বর্ণর দিদি সোনা, ওদের উদ্যোগেই এই পিকনিকটা করা হচ্ছে, যে সবাই মিলে গিয়ে ছাদে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, তো আজকে এর জন্যই 31স্টে এই পিকনিকটা করা হচ্ছে। তো একটু পরে আবার দেখা হচ্ছে। এখন হচ্ছে আমাদের টিফিন টাইম। তো এখন টিফিন আনা হয়ে গেছে। টিফিনে আমরা কিছু বানাইনি, কারণ ওটা আমরা নান আর হচ্ছে যেগুলো নানের সাথে যেই তরকারিটা আছে ওইটাই দেওয়া হবে। তো ওইগুলো এনেছে, সাথে মিষ্টি আছে। তো এখন টিফিন খেতে তাহলে যাওয়া যায়। ব্রেকফাস্ট টাইম, চলো। ওরে বাবা, চিকেন টাউন হয়ে গেছে। হ্যাঁ, এই যে গুড়িয়া রানী কচুরি নিয়ে চলে এসছে হাতে। আমরা এইসব কিনতে গেছিলাম সকাল সকাল উঠে। আমি 9:30টায় উঠে, 11:30টায় আমি কালকে বলেছিলাম, সারপ্রাইজটা আমি গেস করে ফেলেছিলাম, যে আমিও গেস করেছি। আমি গেস করে ফেলেছিলাম।
ও মা তো জামা কাপড় ফেলতে এসছে, টিফিন খাবে না না মা? মা জামা কাপড় ফেলতে এসছে। ভালো হয়েছে, তুমি আর নামবে না, তোমার পায়ে ব্যথা তো একবারে উঠে গেছো। মাকে রান্নার সামনে বসাবো আজকে। সবাই বসি আমি ভেবে যাবো। এটা কোথা থেকে আনছো? তরকারি ঠান্ডা হয়ে গেলে আমরা আবার একটু গরম করে আনবো। না না ওই যে পাপড়িয়াটা একটা একটা করে বড় বড় করে কাটো। চা আচার দাঁড়া আমি বলবো আচারটা গ্যাস আমার কাছে নিয়ে আগে নখ দিয়ে কেক কাটছি ভালো হয়েছে ছোট মা ও আমারও আর আচার পড়েনি। ওই তো আচার খাস না বেশি আচার খাস না। অনেক আচার হবে বাবা ওর পিছনে লাইক না আরে তোমরা খাও আমারও তো রুচি দেওয়া হয় না। আচারের মধ্যে কাঁচা আছে মা লুচি ছাড়াই মাকে তরকারি দিয়েছে নাকি? এবং খাও শুরু করো গলাটা কেটে আরে দে না আওড়া ছিল পিকনিকে এখানে কফি খাও টিফিন খাওয়া হলো হ্যাঁ ব্রেকফাস্টের পর এখন কফি কফি। এই যে আর এদের উদ্যোগেই হচ্ছে আজকের এই সুন্দর পিকনিকটা হচ্ছে। হ্যাঁ ভাই বোনের আবেদন করিয়েছি যে করতে হবে এই 2 মাস ধরে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তাই তো? আর ডায়েরিও লেখা হয়েছে, অনেক বড় লিস্ট। তো ফাইনালি পিকনিকটা হলো 31-এ। মানে আমরা ভেবেছি তারপর আমরা অক্টোবরে বলবো হ্যাঁ যাই হোক, থ্যাংক ইউ দুজনকে এত সুন্দর পিকনিক অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো মোটামুটি রেডি হয়ে গেছি, টিফিন তো হয়েই গেছে। তো এখন হচ্ছে রান্না বান্না হবে, রান্না বান্না করে তারপরে দুপুরের লাঞ্চ একসাথে সবাই মিলে আনন্দ করে করা হবে। তো আমি একটুখানি ঘরে এসে রেডি হয়ে ঘরের কাজটা করে একটু জলটা ভরে এবার উপরে যাচ্ছি। তো ওরা গেছে বাজারে কিছুটা, মানে যে কালকে আমি বাজার তো করেই নিয়ে এসেছিলাম, কিন্তু যেটা কাঁচা মানে বাজার আছে, যেটা মাংস এইসব আছে, তো ওইগুলো আনতে গেছে। তো আমরা ওপরে কোটাকুটি করবো এখন। তাহলে যাওয়া যাক ওপরে। এতে মনে হয় এই যে আমাদের রান্নার উনুন দেখুন। তো আমার দেওর এই যে রান্নার জন্য কাটছে, দেখতে পেরেছেন? হ্যাঁ স্বর্ণদাদা এখন আজকে আমাদের পিকনিক। ভালো লাগছে না তো এই যে চাল ভেজানো হয়ে গেছে, সবজি সব কাটা হয়ে গেছে, সবই কাটা মোটামুটি হয়ে গেছে কাটাকুটি। তো এইদিকে উনুন জ্বালানোর ব্যবস্থা হচ্ছে। এই যে দেখুন, ইট দিয়ে আমরা উনুন বানিয়েছি। তো এখানে রান্না করা হচ্ছে। গ্যাস তো ওপরে হাওয়ায় খুব দোলে, তো এর জন্য গ্যাসও আনা হয়েছে, কিন্তু ওখানে চা বেগুনি এইসব করা হবে। আর যেগুলো মানে বড় রান্না, মানে হচ্ছে যেগুলো মাংস ভাত ডাল এগুলো একটু বড় বড় কড়াইতে করা হবে, যেহেতু তার জন্য ওগুলোর জন্য আমরা ইট দিয়ে কাঠের উনুন বানিয়ে নিয়েছি। আর এই যে বক্স, চারিদিকে কাজবাজ হচ্ছে ছাদে। আমার দেওর সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে ছাদটা। এমনি আমাদের ছাদ পরিষ্কারই থাকে, তারপরেও আবার পরিষ্কার করা হয়েছে, থ্যাংক ইউ। তো এই যে সবাই কাজকর্ম করছে, সাথে একটু ফটো না তুললে ভালো লাগে। ব্যাডমিন্টন খেলা হচ্ছে। এই যে দিদি ভাইও খেলছে গুড়িয়ারানির সাথে, ভাইয়াও খেলছিল। পিকনিকে একটু ডান্স না হলে ভালো লাগে? দেখুন কি সুন্দর নাচছে গুড়িয়ারানি। দেখ দিদি শোনা একা একাই নাচ করছে, ভালো। দেখ তুই একটু কর। তো আমাদের একটা উনুন ভেঙে গেছিল, এত তাপে একটা স্ল্যাব ভেঙে গেছে। তো পাশে আবার একটা ইট দিয়ে এই উনুনটা বানানো হয়েছে। তো এখন এখানেই রান্না করা হচ্ছে। এরকমই টাইপের ছিল, কিন্তু স্ল্যাবটা গরমে ফেটে গেছে। কম লাগবে একটু। আমি ভাবছিলাম মাথা মোটা করলে আরো বেশি ভালো।
তুমি আর একটু লাল লাল করো। হ্যাঁ লাল লাল করবো। এই যে দেখুন এটা কেমন হয়ে গেল। এই যে আর একটু লাল করো। পিছনে লাগিয়ে তুমি একটুখানি নুন তো এখানে চারদিকে মোটামুটি রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। এখন অনেকটা দেরি হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে পিকনিকের। হ্যাঁ, মাঝখানে যে উনুন তো ভেঙে গেছিলো, তারপর আবার উনুন রেডি করা হয়েছে। এই যে উনুন রেডি করা হয়েছে, আর এই যে মাংস হচ্ছে, স্যালাড কাটা হচ্ছে মা, আর এখানে বেগুনি ভাজা হচ্ছে, জটলা হয়ে গেছে এখানে সব। এবার ডালটা দেখাই, চলো। ডাল দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। এখানে আছে। হ্যাঁ। যে এখানে ভাজা হচ্ছে বেগুনি। আসো আসো, ডালটা দেখাই। চল ডাল দেখাচ্ছি, চল। ডালটা দেখুন, দেখে আপনাদের খেতে ইচ্ছে করবে। চলুন, এই যে ডালটা না তাহলে তো ভালো লাগবে। ডাল আমি রেখেছি আগে অলরেডি। এই যে ডাল, আর এখানে ওর সাথে খাবার চিপসও আছে, মিষ্টি আছে, অনেক কিছু আছে। কত মশলা। এই না নুন দেখো। তুমি তো তোমার এমনি প্যাক না, তোমার এমনি প্যাক না। এখানে মাংস না না হ্যাঁ, নুন ঝাল ঠিক না হলে কি টেস্ট হবে না তো। বলো, ওই দিদিভাইকে দেখাও। সবাই ভয় পাচ্ছে এখানে নুন চাখার জন্য দৌড়াদৌড়ি হচ্ছে। কেউ চাখবে না, মা তো খায় না। এই দিদিভাইকে দিয়ে চাখিয়েছিলাম, কিছু হলে দিদিভাই তোমাকে করবে। আমি বলেছি চলে। ওই যে ভয় পাচ্ছে তো, এর জন্য। হ্যাঁ, এই জন্য তো দৌড়াদৌড়ি করছে। চাখবো না ভয়ে কাজ করে। ঠান্ডা হয়ে গেছে। ও কিছু করেনি, ভয় পেয়ে কোনো লাভ নেই। বাতাও একদম বাতাও, আজকে রোয়াব করলেই দেবো। দেবো একদম। মা ও তো বেগুনি ভাবতে ঠিক হলো না, আবার ঠিকঠাক করে দিয়ে গেল। একটু জল দিয়ে গেল না আমার মাত্র, সবকিছুতে একটু মিক্সিং। মানে আমি ঠিকঠাক করেছি। এই যে এইটার মধ্যে একটুখানি জল দিয়ে গেল। এই যে এইটা বেগুন ভাজছি। হ্যাঁ, ওইদিকে তো রান্না বান্না হচ্ছে। তাও এখনো রান্না হয়ে ওঠেনি। এই যে বেগুনি ভাজা হচ্ছে, বেগুনি ভাজছি। বেগুনি ভাজা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া হবে। ওইদিকে মাংস হচ্ছে কাঠের উনুনে। এই যে আমার শাশুড়ি আর শ্বশুরের খিদে পেয়ে গেছে, বলছে কি পরের বার থেকে আমাদের সাথে পিকনিক করবে না বলছে। হ্যাঁ, এত দেরি করে ফেলেছি আমরা রান্না বান্না করতে। আমরা এরকম কাঠের উনুনে রান্না করি, বলুন? করি না তো। তার জন্য যাই হোক, এটা একটা মজা হলো না। সব কিছু পারফেক্ট হলে ভালোও লাগে না, একটু মাঝে মাঝে পারফেকশন না হলেও ভালো লাগে। যাই হোক, এই যে বেগুনি মোটামুটি আমার ভাজা হয়ে যাচ্ছে। এই যে এগুলো রেডি হচ্ছে। এই যে ভাজা টাজা হয়ে খাওয়ানোর সময় আবার দেখা হচ্ছে। সন্ধ্যার পাশ দিয়ে বসে পারো। ও আমার একটু নিয়ে নাও। ঠিক আছে, খাওয়া দাওয়া কাকাই পাতা দিলে। দিয়ে দে। তোরা চাপ বাবা, উঠছে না দিতে। এই আসো, তুমিও বসে পড়ো। এখানে কে বসে পড়ো? এই আমরা দিয়ে বসে আসু বসে পারো তুমি। সবাই একবার আসু বসে পারো। আরে দাঁড়াও, মাংসটা দিয়ে নি, আমরা মেয়েরা বসে বসে। ঠিক আছে? চাদরটা একটু ভালো করে সেদ্ধ করে কাটলে হইতো না সবাই। আরে খাবার হ্যাঁ, ভালো লাগছে বল। তাহলে সবাই বসো। হ্যাঁ, সবাই সবার দিকটা খাইতে পারছে। সবাই দূরে তুই একটু যাক, আমি আসছি দাঁড়া। সব দূরে দূরে বসো। বাবু ওখানে থাক। একদম বাউন্ডারিতে বস সবাই। বড় কি বলছে? ভালো করে কেটে দেবো দুবার। পুরো পেছনে চাপ। হ্যাঁ, ঠিক আছে। আরে বসে যাও। করবে। আরে জল না। বাবা অত দূর যাস না। এর মতো মারলে হতো না। ঠিক আছে, এইটাতে এখান থেকে জল না, জল করবে। মাংস এই যে কি পা ঘুরে আইছো। ঠিক আছে, বসে যাও না একবারে। আপনিও বসে যান একবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বসে দাও। কাই নি দাও। নিতু বাবুরে কিছু দাও। আরে দাও। হ্যাঁ ঠিক দিয়ে দাও। হে দেখুন, আমরা সবাই খেতে বসে গেছি।
পিকনিক তো শেষের দিকে, তো খুবই মজা হলো। তো খাওয়া দাওয়াটা সেরে নিই আগে। তো সবাই বলছে হেভি হয়েছে রান্না বান্না, ও এতক্ষণের খাটনি আমাদের সফল হয়েছে, খুব ভালো লাগছে। সবাই মিলে একসাথে মজা করে রোদে খাওয়া দাওয়া করছি, সত্যি খুব ভালো লাগছে। একসাথে খাওয়ার আনন্দটাই, মানে খাবারের থেকেও আনন্দটাই মনটা বেশি খুশি করে দেয়। এই যে মিষ্টিও আছে কিন্তু, ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে, স্টাইল আছে তো খাবার। দেখে হাসেন না, না রসটা পড়ে তো এগুলো এটা তুমি মিষ্টি একটা গ্লাসে দুটো নাও। মিস্টার আশুতোষ দাস আমার হাবি, ওর পাশে খেতে বসে গেছি, সবাই বসে গেছে, খুব ভালো লাগলো, এনজয় করলাম। তো যাই হোক, সন্ধে হতে যায়। এই যে এবার রাত্রে অনেকটা মাংস বেঁচেছে, তার জন্য একটু আলু সেদ্ধ করা হচ্ছে। তো এর মধ্যে একটু আলু মিশিয়ে নেব সেদ্ধ করে, তাহলে রাতেও রুটি দিয়ে হয়ে যাবে। তো এখন সন্ধে হয়ে গেছে, আমাদের পিকনিক তো শেষ। তো ছাদে বারবার যাচ্ছি আর আসছি কেন বলুন তো, কারণ যে অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছিল ওগুলো তো সব নিচে নিয়ে আসতে হবে, যার যার জিনিস সেখানে রাখতে হবে। তার জন্য এই ওঠানামা করতে করতে পা ব্যথা হয়ে গেল। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। হ্যাঁ, এখন ড্রয়িংয়েও চলে যাচ্ছি। হ্যাঁ, ওদের ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িং ক্লাসে গিয়ে তারপরে 31 রাত্রেবেলা বললাম এক জায়গায় যাওয়ার আছে, বলেছি তো আপনাদের। যাই হোক, এই ছাদে ওঠানামা করতে করতে হাঁপাচ্ছি। তো যাই হোক, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তাহলে এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, টাটা, বাই বাই। স্বর্ণ এন্টারটেনমেন্ট।